মুরগি কি কাশছে, শ্বাসকষ্টে ভুগছে নাকি পাতলা পায়খানা করছে বারবার, তাহলে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে জানাবো ফিফ্লক্স মুরগির জন্য কিভাবে কাজ করে, কোন কোন রোগে কাজ করে, সঠিকভাবে খাওয়ানোর নিয়ম এবং কিভাবে ক্ষতি না করে ফল পাওয়া যায়। প্রথমে জেনে নিব ফিফ্লক্স ওষুধটি সম্পর্কে। ফিফ্লক্স হলো একটি অ্যান্টিবায়োটিক যার মূল উপাদান হলো ফিফ্লক্সাসিন। এটি মুরগির শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ফুসফুস অন্ত্রের ইনফেকশন দ্রুত নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুরা, চলুন জানি এই ওষুধটি কি কি রোগে কাজ করে। প্রথমত এই ওষুধটি সিআরডি রোগের বিরুদ্ধে কাজ করে। সিআরডি রোগের লক্ষণ হলো শ্বাসকষ্ট, গলা গড়গড় বা খরখর করার শব্দ, চোখ দিয়ে পানি পড়া, খাবারে অনীহা, বৃদ্ধি উৎপাদন কমে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, ফালক ঝুলে যাওয়া। এরপর প্রিয় বন্ধুরা, এই ওষুধটি সালমোনেলোসিসের বিরুদ্ধে ভালো কাজ করে। সালমোনেলোসিসের লক্ষণ হলো ডায়রিয়া, সাদা বা হলুদ রঙের পায়খানা, দুর্বলতা, ক্ষুধামন্দা, চোখ মুখ মলিন এবং ফ্যাকাশি হয়ে যাওয়া, হঠাৎ মৃত্যু হতে পারে। এই লক্ষণগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর প্রিয় বন্ধুরা, বড় মুরগির ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায়, ডিম উৎপাদন কমে যায়, পাতলা পায়খানা, ওজন কমে যাওয়া, কিছু ক্ষেত্রে হঠাৎ মৃত্যু হতে পারে। এরপর প্রিয় বন্ধুরা, ডোজ বা ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। মুরগির ক্ষেত্রে ফিফ্লক্স ওষুধটি সাধারণত পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয়। এই ওষুধটি খাওয়াতে হবে প্রতি 1 থেকে 2 লিটার পানিতে 1 গ্রাম করে 3 থেকে 5 দিন পর্যন্ত। সকালে খালি পেটে খাওয়াতে পারলে দ্রুত কাজ করে। পানির সাথে পরিমাণ অনুযায়ী ওষুধ মিশিয়ে দিন এবং যতটা সম্ভব বিশুদ্ধ পানি ব্যবহার করার চেষ্টা করুন। এরপর প্রিয় বন্ধুরা, আমরা জেনে নিব সতর্কতা সম্পর্কে। সতর্কতা হলো ডোজ বেশি দিলে লিভার কিডনির ক্ষতি হতে পারে। পরিমাণ মতো ওষুধটি ব্যবহার করলে তত বেশি ক্ষতি হয় না। শেষ কথা, ফিফ্লক্স ওষুধটি কার্যকরী একটি ঔষধ, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি উপকারে এসে থাকে, আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।